মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের রেল শহর লামডিং এক চাঞ্চল্যকর ঘটনার সামনে এসেছে। নালার ভেতর থেকে উদ্ধার হয়েছে এক ব্যক্তির মৃতদেহ। লামডিং ক্রসিং গেট বাজারে অবস্থিত শিব মন্দিরের পেছনে থাকা নালার ভেতর থেকে উদ্ধার হয়েছে এক পুরুষের মৃতদেহ। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়ার পর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে উদ্ধার করে মৃতদেহটি। আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত মৃত্যুর কারণ এবং মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। আপনাদের জানিয়ে রাখি, রেল শহর লামডিং এ উদ্ধার হয়েছে এক অজ্ঞাত পরিচয় মৃতদেহ। তার পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। রেল শহর লামডিং এ এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নালার ভেতর থেকে উদ্ধার হয়েছে এক ব্যক্তির মৃতদেহ। লামডিং ক্রসিং গেট বাজারে অবস্থিত শিব মন্দিরের পেছন দিক থেকে নালার মধ্য থেকে উদ্ধার হয়েছে এই একজন পুরুষের মৃতদেহ। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয় এবং পুলিশকে খবর দেওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ এবং উদ্ধার করে মৃতদেহ। ক্রসিং গেট ব্রিকফিল্ড কলোনি, এখানে একটা অসিনাক্ত মৃতদেহ পড়ে আছে। এটা চেহারাটা কিছু দেখা যাচ্ছে না, উনি কে, ওনার মুখটা পুরো ড্রেনের মধ্যে পড়ে আছে। আর আমাদের এই অঞ্চলে বৃষ্টি হলেই প্রবল জল আসে, ড্রেনের জল পুরো ভর্তি হয়ে যায়, তাই বলে ওনাকে চেনা যাচ্ছে না কে উনি, ভিতরে পড়ে আছে। এই নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে লামডিং থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ধীরাজ দে। ধীরাজ, মৃতদেহ সম্পর্কে কিছু জানা গেছে কি? ঘটনার বিষয়ে পুলিশ কি জানাচ্ছে? নিশ্চয়ই নিশ্চয়ই দেখো রূপা, রাজ্যে ইতিমধ্যে যে নির্বাচনের যে আবহাওয়া চলছে এবং আজ যে মনোনয়ন পত্র দাখিলের অন্তিম দিন, এবং দেখা গেছে প্রতিটি রাজনৈতিক দল এবং যে নির্দলীয় প্রার্থী রয়েছে প্রত্যেকেই কিন্তু নিজের মনোনয়ন যে পত্র সেটা দাখিল করার জন্য জেলা কার্যালয়ে উপস্থিত। এবং পাশাপাশি দেখা গেছে লামডিং যে ক্রসিং গেট বাজার, সেই বাজারে থাকা এক শিব মন্দিরের পেছনে একটি নালা, এবং সেই নালার থেকে উদ্ধারে যে একটি অজ্ঞাত ব্যক্তির যে মৃতদেহ, এবং সেই মৃতদেহকে ঘিরে কিন্তু সমগ্র অঞ্চল জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এবং যেমনটা আমরা বিভিন্ন জনের সাথে কথা বলছি, সেই অঞ্চলের বাসিন্দাদের, যে এই ব্যক্তিকে কেউ চেনে না, এবং প্রথম অবস্থায় যে নালাতে একটি মৃতদেহকে দেখে কিন্তু স্থানীয় ব্যক্তিরা পুলিশের সাথে যোগাযোগ করে এবং পুলিশ ঘটনাস্থলে এসে সেই মৃতদেহটি উদ্ধার করে। এবং পরবর্তী সময় পুলিশ নিজের তদন্ত আরম্ভ করেছে, এবং ইতিমধ্যে আমরা যেমনটা জেনেছি যে সেই মৃতদেহটি মরণোত্তর পরীক্ষার জন্য ইতিমধ্যে নগাঁও প্রেরণ করা হয়েছে। তবে এই যে ব্যক্তি, সেই ব্যক্তির পরিচয় বা মৃত্যুর যে আসল কারণ কি, সেই সম্পূর্ণ বিষয়ে কিন্তু কোনো তথ্য এখনো পর্যন্ত লাভ করতে সক্ষম হয়নি আমরা। যেহেতু পুলিশের তদন্ত চলছে এবং পুলিশের তদন্তের পরে কিন্তু এই সম্পূর্ণ ঘটনা প্রকাশ্যে আসবে। রূপা, একেবারে ধীরাজ, নির্বাচনের সঙ্গে মৃতদেহ উদ্ধারের কোনো না কোনো কি যোগসূত্র রয়েছে, তোমার কি মনে হয়? নিশ্চয়ই দেখো, এই যে বিষয়টা রয়েছে, যেহেতু ব্যক্তিটাকে কোনো স্থানীয় বাসিন্দারা কেউ চিনতে পারেনি এবং সে ব্যক্তি কোথাকার বা কি, এবং যেহেতু সে ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি, তাই এই ব্যক্তির মৃত্যুর কারণে কিন্তু স্বাভাবিকভাবে জানা যায়নি। তবে যেহেতু নির্বাচন ঘিরে সকলে একটি ব্যস্ত রয়েছে এবং সেই নির্বাচনের পাশাপাশি এবং এই নির্বাচনের মাহলে কিন্তু এই যে ঘটনা কিন্তু সমগ্র অঞ্চলে এক প্রশ্নের উত্থাপন করছে, এবং সকলে কিন্তু এই বিষয় নিয়ে চিন্তিত। এবং দেখাতে পারে, বলা যেতে পারে যে লামডিং অঞ্চলে কিন্তু শহর জুড়ে কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এবং যেহেতু এই যে ব্যক্তি, সে ব্যক্তির পরিচয় পাওয়ার পরে কিন্তু এবং পুলিশের তদন্তের পর কিন্তু এই মৃত্যুর যদি কারণ প্রকাশে আসে, তাহলে সম্পূর্ণ ঘটনাটা প্রকাশ্যে আসবে। আচ্ছা, পুরো ঘটনা এখনো রহস্যের আবর্তে ধীরাজ, এবং তদন্ত সাপেক্ষ সম্পূর্ণ বিষয়টি তদন্তের পরেই জানা যাবে এই মৃত ব্যক্তির আসল পরিচয় এবং ঠিক কি কারণে এই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। সমস্ত বিষয় কিন্তু তদন্তের পরেই সামনে আসবে। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।